প্রায় 50 বছর আগেকার কথা। বাংলাদেশের খুলনা জেলার বাটিয়াঘাটা উপজেলার ভেন্না বুনিয়া নামে একটা গ্রামে প্রসিদ্ধ ভাসান গানের দল ছিল। আজও আছে সেই দলটা। সময়ের পরিবর্তনে কিছু সদস্যের পরিবর্তন ঘটেছে। ভাসান গানে মা মনসার কাহিনী নিয়েই পালা করা হয়। রঞ্জিতা মণ্ডল নন্দিনী দেবীর শাশুড়ি। এই দলের একজন অপরিহার্য সদস্য তিনি ওই দলে পদ্মাবতীর ভূমিকায় অভিনয় করতেন। অভিনয়ের সময় হতেই ওই পরিবারটি প্রতি বছর মা মনসার পুজো দিয়ে আসছিল। নন্দিনী দেবীর শাশুড়ি রঞ্জিতা মণ্ডল নিষ্ঠার সঙ্গেই সেই থেকেই মা মনসার পূজা করতেন। প্রতিদিন পুজো করা তাঁর ছিল প্রধান কাজ। প্রতিদিন স্নান সেরে ফুল তুলে পূজা করতেন তিনি। স্নান সেরে ফুল তোলার পর যখন রঞ্জিতা মণ্ডল বাড়ি ফিরতেন, তখন কেউ যেন তাকে স্পর্শ না করে, তিনি সেটা খুব সতর্কতার সঙ্গে লক্ষ্য করতেন। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. কিন্তু স্বাভাবিক সামাজিক পরিবেশে সেটা করতে গিয়ে অনেকের সঙ্গেই তার মনোমালিন্য হতো। এইভাবে তিনি নিত্যদিনের পূজার্চনা সারতেন। এরপর রঞ্জিতা মণ্ডলের বৌমা নন্দিনী দেবী এই পরিবারের পুত্র বধূরূপে এলেন। কয়েক বছর আরও পেরিয়ে গেল এইভাবেই। হঠাৎ একদিন স্বপ্নে আদেশ হলো 3টি নদীর মোহনায় 108টি খোলায় দুধ কলা দিতে হবে। মা মনসা বললেন, আমি তোর কাছেই থাকব এবং তোকে দেখা দেব। তবে 3 নদীর মোহনায় দুধ কলা দিতে গেলে মা মনসা টেনে নিয়ে যেতে পারে, এই ভয়ে পুত্রবধূ নন্দিনী দেবীর শাশুড়ি আর দুধ কলা দেননি। এর কয়েকদিন পর বৌমা নন্দিনী মণ্ডল এবং শাশুড়ি রঞ্জিতা মণ্ডল একই সঙ্গে আবার একটি স্বপ্ন দেখেন। নন্দিনী দেবী চিরদিনই কিছুটা সাহসী, তবে পূজার্চনা তেমনভাবে তিনি করতেন না। স্বপ্ন দেখার পর তিনি দুধ কলা দিতে চাইলেন, যেন হঠাৎই তার মনের ভাব পরিবর্তন হলো। তিনি ভক্তি নিয়ে 108টি খোলায় দুধ কলা সাজিয়ে মনের আনন্দে দুধ কলা দেওয়া শুরু করলেন। তিনি বললেন, 3 মোহনা শুধু বড় নদীরই হবে এমন নয়, আমার বাড়ির কাছেও ছোট নদীরও 3টি মোহনা আছে। সেখানে একদিন তিনি দুধ কলা দিয়ে তিনি তার বাড়ির পাশে বিলের মধ্যে অবস্থিত একটি গাছ তলায় পৌঁছালেন দুধ কলা দেওয়ার জন্য। গামলায় করে সাজিয়েছেন দুধ কলার খোলা। বিলে তখন জল রয়েছে। তার গায়ে ধাক্কা লেগে গামলা সামনের দিকে এগিয়ে চলেছে। এইভাবে কিছু সময় পর নন্দিনী দেবী গাছ তলায় পৌঁছালেন। এরপর শুরু করলেন দুধ কলা দেওয়ার কাজটি। কয়েকটি খোলা সাজানোর পর তিনি খেয়াল করলেন গাছের গোড়ার জল তখন কিছুটা ঘোলা হচ্ছে। আরও কয়েকটি দেওয়ার পর তিনি দেখলেন জলের মধ্যে তুফান খেলছে বা ঘূর্ণি উঠেছে। পরপর তা আরও প্রবল আকার ধারণ করছে। এই অদ্ভুত দৃশ্য দেখে নন্দিনী দেবী খুব ভয় পেয়ে গেলেন এবং চিৎকার করে তিনি সেই মুহূর্তে সেইখানে জলের মধ্যে পড়ে গেলেন। নন্দিনী দেবীর স্বামী সমীর মণ্ডল একটু দূরে তখন জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করছিলেন। এই সব দৃশ্য তিনি চাষ করতে করতে দূর থেকে দেখছিলেন। প্রথমে সমীরবাবু ভাবলেন নন্দিনী হয়তো গামলা নিয়ে সাঁতার দিয়ে বাড়ি ফিরবে। তবে কিছু সময় পর সমীর বাবুর ভুল ভাঙল। তিনি দ্রুত নন্দিনী দেবীর কাছে চলে এলেন। এসে দেখলেন সে অচৈতন্য হয়ে পড়ে আছে। তখন সমীর বাবু দ্রুত তাকে উঠিয়ে বাড়ি নিয়ে চলে গেলেন। বাড়ি যাওয়ার পর নন্দিনী দেবীর চেতনা ফিরল। তিনি কিছু খেতে চাইলেন, কিন্তু তখন তার অবস্থা অন্যরকম। নন্দিনী মণ্ডল তখন নিজের স্বামীর নাম ধরে বললেন, এই সমীর, আমার খিদে পেয়েছে। তখন সকালে রান্না করা ভাত আর পুঁটি মাছের তরকারি দিয়ে তাকে খেতে দিলেন সমীরবাবু। কিন্তু সেটা দেখে নন্দিনী দেবী খুবই রেগে গেলেন এবং সমীর বাবুর দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমি কি এটাই খেতে চেয়েছি? আমাকে দুধ খেতে দে, আমি কাঁচা দুধ খাবো। কিন্তু এর আগে নন্দিনী দেবী কিন্তু কখনোই কাঁচা দুধ খাননি এবং পছন্দ করতেন না। সেই থেকেই নন্দিনী দেবী মাঝে মাঝে অচেতন হয়ে যান। এই অবস্থায় সমীরবাবু সেদিন খুবই ভয় পেয়ে গিয়েছিলেন। আশপাশের কেউ কেউ এটাকে ঠাট্টার ছলে দেখতে থাকে। এরপর টানা 3 মাস নন্দিনী মণ্ডল প্রতিদিন 7 থেকে 8 লিটার কাঁচা দুধ পান করতেন। তিনি দুধ ছাড়া সেই 3 মাস আর অন্য কিছুই খাননি। 3 মাস তিনি অসুস্থ থাকেন। দুধ পান করার ধরনও ছিল তার অন্যরকম।
ওই সময় তিনি 2 পায়ে পেঁচি দিতেন এবং 2 হাতও পেঁচি দিয়ে চুষে চুষে দুধ খেতেন। এই সময় হিস হিস শব্দ করতেন। এরপর থেকেই সাধারণ জনগণ বিশ্বাস করতে শুরু করলেন যে কিছু একটা ব্যাপার আছে, তা না হলে এমন কিছু সম্ভব নয়। নিশ্চয়ই মা মনসার আশ্রয় হয়েছে নন্দিনী মণ্ডলের মধ্যে। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ল। এরপর প্রতিদিন প্রচুর লোক আসতে থাকে নন্দিনী মণ্ডলের বাড়িতে। নন্দিনী দেবী যখন স্বাভাবিক হতেন তখন তিনি কিন্তু অবাক হয়ে যেতেন ও জিজ্ঞাসা করতেন সবাইকে, আমাদের বাড়িতে এত লোক কেন, কি করছে তারা? মা মনসার আশ্রয়কালে লোকের ভালো মন্দ, বিপদ আপদ সব রকম নন্দিনী মণ্ডল বলে দিতেন। চিৎকার করে কাউকে বলতেন তখন, তুই মাছ খেয়ে এসছিস, তুই মাংস খেয়ে এসছিস, আমাকে স্পর্শ করবি না। নন্দিনী দেবী সেটা বলতেন, আসলে যাকে বলতেন তার সাথে সেটা সেদিন মিলে যেত। এটা দেখে লোকে তখন থেকে তাকে বিশ্বাস করা শুরু করল। মনসা মায়ের আশ্রয়কালে নন্দিনী মণ্ডলের খুবই শারীরিক কষ্ট হতো। মাটিতে তিনি বারবার আছড়ে পড়তেন, হাত পা তাঁর কেটে যেত। সেই দাগ এখনো পর্যন্ত দেখা যায়। একদিন নন্দিনী মণ্ডল মা মনসাকে আহ্বান করে বললেন, মা, আমাকে আর কষ্ট দিও না, আমাকে দেখা দাও। মনসা মা সন্তুষ্ট হলেন এবং নন্দিনী দেবীকে দেখা দিলেন। তিনি তখন দেখেছিলেন প্রায় 5 ফুটের দৈহিক উচ্চতা সম্পন্ন মনসা মায়ের মুখমণ্ডল মানবাকৃতি, তবে নিচের অংশ সর্পাকৃতি। মা তাকে আদেশ করলেন দ্রুত ঘট পেতে তাঁর পূজা করতে এবং তিনি বললেন, আমি এখন তোর কাছেই থাকব। মা আরও 2টো কথা নন্দিনী মণ্ডলকে বলেছিলেন, লোকের ভালো করবি না লোকের মন্দ করবি। তখন নন্দিনী মণ্ডল মা মনসার কাছ থেকে মানুষের ভালো কাজের অনুমতি চেয়ে নিলেন। মা মনসা তাকে ভালো কাজের আজ্ঞা দিলেন এবং আদেশ দিলেন সপ্তাহে শনি ও মঙ্গলবার এই 2 দিন আসন পেতে মন্দিরে বসে মানুষের সেবা করবি। নন্দিনী দেবীর কিছু নিকটাত্মীয় অবিশ্বাস করে তাকে ফকির কবিরাজের কাছে ওই সময় নিয়ে গিয়েছিল। ওই সময় নন্দিনী মণ্ডলের পূজার্চনা বন্ধ হয়ে যায়। এর ফলে নন্দিনী মণ্ডলের শরীর আরো খারাপ হয়ে পড়তে থাকে। দিন দিন তিনি দুর্বল হয়ে পড়তে থাকেন। একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ার উপক্রম তার হয়। এইরকম একটা সময় নন্দিনী দেবীর বাবা ভারত থেকে বাড়িতে আসেন এবং জানতে পারেন যে তার মেয়ের অবস্থা তখন খুবই খারাপ। তখনই তিনি মেয়ের বাড়িতে ছুটে আসেন। কোথায় কোন চিকিৎসককে দেখাবেন, কাকে দেখালে তার আদরের মেয়ে সুস্থ হয়ে উঠবে, এটা ভেবে তিনি পাচ্ছিলেন না। ঠিক তখনই নন্দিনী দেবী অদ্ভুতভাবে তার বাবাকে বললেন, ডুমুরিয়া উপজেলার মিকসিমিল গ্রামের আব্দুল মজিদ ফকির বাবা এর সমাধান জানেন। নন্দিনী দেবী তখনও এই ফকিরকে চিনতেন না, তবুও বারবার চিৎকার করে তার নামই বলতে থাকেন। এই মজিদ ফকির জাতিতে ছিলেন মুসলমান, তবে উনি ব্যক্তিগতভাবে ছিলেন মহাদেবের ভক্ত এবং শিবের উপাসক। উনি মহাদেব, মা কালী ও মা মনসার পূজা করতেন। ওনার কাছেই নন্দিনী দেবী সহ গ্রামের বহু লোক তখন উপস্থিত হলেন। আব্দুল মজিদ ফকির তখন বললেন, নন্দিনী দেবী যা পেয়েছেন তা পেতে কয়েক জন্ম লেগে যায়। নন্দিনী দেবী মা মনসাকে পেয়েছেন। এরা এর আগে নন্দিনী দেবীর সমস্যা নিয়ে আরও কিছু মানুষের কাছে গিয়েছিলেন, ওরাও একই কথা বলেছিলেন। তবে মা মনসাকে নন্দিনী দেবীর গা থেকে নামিয়ে কিভাবে ঘট পেতে মাকে প্রতিষ্ঠা করতে হবে, এই বিধান শুধুমাত্র মজিদ ফকির দিয়েছিলেন, আর কেউ তা দিতে পারেননি। মজিদ ফকিরের শিষ্য সুজন সাধুকে দিয়ে সমস্ত পূজার্চনা সমাপ্ত করা হয়। সেদিন ছিল শ্রাবণ মাসের শেষের দিন, 2016 সাল। ওই দিন গ্রামের লোকজন ইট বালি খোয়া দিয়ে মন্দিরের ভিত্তি স্থাপন করলেন। আজ প্রায় 8 বছরের ওপর পেরিয়ে গেছে। প্রতি বছর শ্রাবণ মাসের শেষ দিনে মায়ের পূজা করা হয়। মায়ের স্থায়ী মন্দির নির্মাণ হয়েছে। পূজায় প্রায় 2000 লোকের সমাবেশ ঘটে। কিন্তু দরিদ্র নন্দিনী মণ্ডলদের পক্ষে এত লোকের অন্ন সেবা দেওয়া কঠিন কাজ, তবে কিভাবে তা সহজ হয়ে যায়। প্রায় 30,000 টাকা ব্যয় হয়, তবে তা সুন্দরভাবে ব্যবস্থা হয়ে যায়। নন্দিনী দেবী যখন মায়ের আশ্রিত হন তখন একটা কথা বলেন, আমাকে তোরা হিংসা করবি না, আমি তোদের ভালো করব, মঙ্গল করব। একদিন একজন অচেনা বৃদ্ধ ও 2 নারী আসেন নন্দিনী দেবীর বাড়িতে পূজার জন্য ভিক্ষা করতে। বৃদ্ধকে ভিক্ষা দেওয়া হলে বৃদ্ধ দেখেন মনসা মায়ের মন্দিরের বিগ্রহর পেছন থেকে সর্পরাজ বেরিয়ে এসে সামনে রাখা বাটির দুধ পান করছে। এই অলৌকিক দৃশ্য দেখে সেই বৃদ্ধ অচেতন হয়ে যান। তখন বাকি 2 মহিলা দৌড়ে আসেন সেই দৃশ্য দেখার জন্য, কিন্তু ততক্ষণে তিনি সেখান থেকে অদৃশ্য হয়ে গেছেন। তাঁরা সেই দৃশ্য দর্শন করতে পারেননি, কারণ মা মনসা সবাইকে দেখা দেন না। কিছুদিন আগের একটা ঘটনা, সেদিন বাদামতলা বাজারে মা মনসার পূজা হচ্ছে। নন্দিনী দেবী মায়ের আশ্রিত হয়েছেন। তখন তিনি পায়ের তেওয়ার দিয়ে ঘষতে ঘষতে মন্দিরে উঠছেন।
এরপর কাঁচা দুধ পান করছেন। এই ঘটনার সমস্তই স্থানীয় একজন যুবক, যার নাম ছিল হীরক গায়েন, নিজের মোবাইল ফোনে ভিডিও করলেন। তবে আশ্চর্যের বিষয়, মন্দিরে উঠছেন এটা ভিডিও হয়েছে, তবে দুধ পান করার ঘটনা ভিডিওতে ওঠেনি। পরের অংশটুকুও আর ভিডিওতে ওঠেনি সেদিন। কেন এরকম হলো তা এই ঘটনার সংগ্রাহক বাংলাদেশের বাসিন্দা শ্রী সঞ্জিত কুমার রায় এবং এই চ্যানেলে নিয়মিত দর্শক ও শ্রোতা আজও বুঝে পান না। তবে সেই দৃশ্য সঞ্জিত কুমার রায় নিজের চোখেও দেখেছিলেন। তিনি নিজে দেখেছেন মায়ের বিগ্রহে সর্পরাজ অবস্থানের নিদর্শন। তবে ওনার দর্শন সবাই পান না, সবাইকে তিনি দর্শনও দেন না। সেই মন্দিরে মানত করলে নাকি ফলও পাওয়া যায়। স্থানীয় এক যুবকের সরকারি চাকরির বয়স তখন মাত্র আর 2 মাস ছিল। যুবকটি মায়ের মন্দিরে এসে পরম ভক্তি সহকারে মাকে প্রণাম করে প্রার্থনা করল। নন্দিনী দেবী খুব সহজ ও সরল। তিনি মায়ের কাছে প্রার্থনা করলেন, মা, ছেলেটার মনোবাসনা তুমি পূরণ করো। পরে দেখা যায় সেই ছেলেটি ওই চাকরিটি পেয়ে গেছে। তবে সবই কিন্তু ভক্তি বিশ্বাস সহ মা মনসার কৃপা এবং নন্দিনী দেবীর ভক্তি। এমন অনেকেরই মানত নাকি সেখানে পূরণ হয়েছে। গ্রামের এই অনামী মনসা সাধিকা নন্দিতা মণ্ডল বয়সে কিন্তু এখন খুবই নবীনা। 34 থেকে 35 বছরের এই মনসা সাধিকা সাংসারিক জীবনে বর্তমানে 2টি কন্যার জননী। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।